প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৯ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে আমরা ২ নম্বর অঙ্কটি করব। ২ নম্বরে লেখা আছে হিসাব করো। দেখো এখানে মোট ৮টা অঙ্ক আছে। প্রথমে এই ৮টা অঙ্ক খাতায় করে দেখাবো। দেখো ১ নম্বর অঙ্কে লেখা আছে 2/3 ভাগ 4। তো এখন এই অঙ্কটা কিভাবে করব? দেখো 2/3 একটি ভগ্নাংশ সংখ্যা। এটা কোন ভগ্নাংশ তোমরা বলতে পারবা? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো লব ছোট আর হর বড়, এ ধরনের ভগ্নাংশকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। ভাগের পরে যখনই একটা সংখ্যা দেখব, ভাগের পরে যখনই আমরা একটা সংখ্যা দেখব সেই সংখ্যাটা কিন্তু নিচে হবে। কিভাবে দেখো, প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিলাম, এবার উপরে আছে 2, সেই 2টা লিখে নিলাম। নেওয়ার পরে এবার নিচে কত 3 আছে, 3 লিখে দিলাম। এখন এই 4টা আমরা কোথায় লিখবো? নিচে লিখবো। নিচে কি ভাগ অবস্থায় লিখবো না গুণ অবস্থায় লিখবো? নিচে হচ্ছে গুণ দিয়ে লিখবো। যখনই ভাগের পরে একটা সংখ্যা থাকবে তখন সেই সংখ্যাটা নিচে লিখবো কি? গুণ দিয়ে। গুণ দিয়ে 4। এবার দেখো উপরে 2 আর নিচে 3ও আছে, 4ও আছে। উপরে এবং নিচে এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? অবশ্যই ভাগ করা যাচ্ছে। দেখো 2 এবং 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এই 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 অক্ষে 2, এই 2কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 দুখানি 4। আসলে ভাগ করা মানে এখানে কাটাকাটি করা। এখন উপরে কত থাকছে? দেখো উপরে থাকছে 1 আর নিচে থাকছে 3 আর 2 গুণ করো, 3 দুখানি 6। যখনই নিচের ছাড়া উপরে বড় হবে তখনই কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে? এখন তো উপরে ছোট আছে, লব যদি ছোট হয় হর যদি বড় হয় তাহলে আর ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে উত্তর। তো 2 নম্বর দেখো ঠিক একই নিয়মে আগে একটা দাগ দিব, এবার 3 যাবে উপরে, তাহলে 7 আমরা নিচে লিখলাম। লেখার পর এখন 6 কোথায় লিখবো? নিচে লিখবো। কিভাবে? গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 6। এবার দেখো উপরে 3 আর নিচে 6, তাহলে 3 এবং 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 3 এবং 6কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়। তো 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 অক্ষে 3, আর 6কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3 দুখানি 6। এখন দেখো উপরে থাকছে 1 আর নিচে হচ্ছে 7 আর 2 গুণ করো, 7 দুখানি 14। এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে ঠিক একই নিয়ম। প্রথমে একটা দাগ দিতে হবে, উপরে যা আছে সে বসিয়ে দিলাম। উপরে আছে 4 আর নিচে আছে 5। এখন এই 8টা কোথায় বসাবো? নিচে। কিভাবে? গুণ চিহ্ন দিয়ে 8 বসাবো। এখন দেখো এই 4 আর 8 কিন্তু কাটাকাটি করা যায়, মানে ভাগ করা যায়। যে 4 দিয়ে এই 4কে ভাগ করলে 4 অক্ষে 4, 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, ঠিক আছে? এবার তাহলে উপরে থাকছে 1 আর নিচে হচ্ছে 5 দুখানি 10। এবার 4 নাম্বার দেখো, প্রথমে দাগ দিলাম, উপরে আছে 5 আর নিচে আছে 6 আর 10 আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে নিচে বসাবো, কারণ ভাগ থাকলে নিচে বসবে। এবার দেখো উপরে 5 নিচে 10, কাটাকাটি করা যাচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে। কয় দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে 5কে ভাগ করলে 5 অক্ষে 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 5 দুখানি 10। এবার উপরে কত থাকছে? উপরে 1 আর নিচে 6 দুখানি 12। তাহলে 5 নাম্বার দেখো, 5 নাম্বারে আগে দাগ দাও, উপরে 4 আর নিচে 3 গুণ 6। এখন দেখো উপরে 4 আছে নিচে 6 আছে, তো 4 এবং 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 4ও জোড় সংখ্যা, 6ও জোড় সংখ্যা। তার মানে কি? জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুখানি 4, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুখানি 6। এখন উপরে কত থাকছে? উপরে থাকছে 2 আর নিচে 3 আর 3 গুণ করো, 3 তিরিক্ষে 9। এবার 6 নম্বর খেয়াল করো, 6 নম্বরে ঠিক আমরা দাগ দেব। উপরে আছে 8, 8 লিখে নিলাম, নিচে 7 গুণ 6। 6 কেন নিচে হলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, কারণ ভাগ থাকলে নিচে লিখব। এবার দেখো উপরে 8 নিচে 6, 8 এবং 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6। আমরা 2 দিয়ে ভাগ করছি, 8কে ভাগ করলে 4 হচ্ছে, আবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হচ্ছে। উপরে থাকছে কত? 4 আর নিচে 3 7টা 21। 7 নম্বর দেখো উপরে 8 আর নিচে 5 গুণ 4। এবার দেখো উপরে 8 নিচে 4, তাই না? তাহলে 8 এবং 4কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করা যায়।
প্রথমে খেয়াল করবা যে সংখ্যাটা ছোট সেটি দিয়ে কি বড়টাকে ভাগ করা যায়, তাহলে আরও সহজ হবে। দেখো 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। তাহলে উপরে থাকছে 2 আর নিচে 5 অক্ষে 5। তারপরে দেখো এখানে আমাদের 12 লিখবো উপরে, আর নিচে হচ্ছে 7। এই ভাগ 4 আছে, তাহলে 4 কোথায় লিখবো, নিচে, গুণ দিয়ে 4। এখন দেখো তো 4 দিয়ে 12কে ভাগ করা যায়, ভাগ করা যায়। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। এবার উপরে আছে 3 আর নিচে হচ্ছে 7 আর 1 গুণ করো, 7 অক্ষে 7। এবার 3 নাম্বার দেখো, 3 নম্বরে লেখা আছে 8/9 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। দেখো দুধ হচ্ছে 8/9 লিটার, তাহলে 8/9 লিটার দুধ 5 জনকে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে মানে কি একজন কতটুক করে দুধ পাবে। তাহলে 5 জন যদি 8/9 লিটার পায়, তাহলে প্রত্যেকে মানে কি একজন কত পাবে। এটা কি করতে হবে, ভাগ না গুণ? এটা ভাগ করতে হবে, কারণ 5 জন যদি এত পায় তাহলে একজন কম পাবে, এই জন্য ভাগ করব। আমরা শর্টে এখানে লিখে দেব। আমরা এখানে বাংলায় লিখব যে প্রত্যেকে দুধ পাবে, এটা সমান চিহ্ন দিয়ে। দেখো প্রথমে কত আছে, 8/9। এই 8/9কে এই 5 দিয়ে ভাগ করব, তাই লিখব 8/9 ভাগ 5। ঠিক আগের মতো এটা দাগ দিব, উপরে আছে 8 আর নিচে আছে 9। এখন এই 5টা আমরা কোথায় লিখব, এই 5টা আমরা গুণ চিহ্ন দিয়ে নিচে লিখব, কারণ ভাগ থাকলে আমরা গুণ দিয়ে নিচে লিখব। এখন দেখো তো এই 8 আর নিচে হচ্ছে 9 আর 5, তাহলে 8 এবং 5কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, এবং 8 এবং 9কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তখন কি করব, আমরা উপরে 8টা লিখে দেব আর এই দুইটা গুণ করে দেব, 5 নাম 45। পাশে লিখে দেব কি, লিটার। তাহলে উত্তর লিখব, উত্তর 8/45 লিটার। তারপর 4 নম্বর দেখো, 3/5 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে, তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে। ভালো করে খেয়াল করো, 3/5 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে, মানে 2 ডেসিলিটার রং লাগে 3/5 বর্গমিটারের জন্য। তাহলে 1 ডেসিলিটার রঙের জন্য কত বর্গমিটার ক্ষেত্রফলে রং করা যাবে। দেখো 2 যদি এত লাগে, তাহলে 1 অবশ্যই কম লাগবে, এই জন্য এটাও কি করতে, ভাগ করতে হবে। তো এখানে কীভাবে লিখবো, আমরা 4 নম্বর দিয়ে লিখবো, রং করা যাবে সমান দিয়ে, দেখো এই 3/5কে এই 2 দিয়ে ভাগ করব। 3/5 ভাগ হচ্ছে 2। এবার একটা দাগ দাও, 3 লেখো উপরে আর নিচে 5 গুণ 2, উপরে হচ্ছে 3 আর নিচে কি 5 দুখানি 10। তাহলে উত্তর আমরা লিখতে পারি 3/10 বর্গ মিটার রং করা যাবে।